নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। আর দি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 এর বিষয়ে এর আগে আমরা আলোচনা করেছি। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েজেস ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজেসের বিষয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে আপনাকে এটা আমি জানিয়ে রাখতে চাই, কোনো একটা গভর্নমেন্ট, সেটা স্টেট হোক কিংবা সেন্ট্রাল, সেখানে যদি কোনো একটা এস্টাবলিশমেন্টের আন্ডারে কোনো একটা কন্ট্রাক্টর বা এমপ্লয়ার যদি তার আন্ডারে 20 জন কাজ করছে কিংবা 20 জনের থেকে বেশি ওয়ার্কার কাজ করছে, তো তারা পিএফ এবং ইএসআই অন্তর্ভুক্ত হয়ে যায়। এক্ষেত্রে তাদের যে স্যালারি ড্র করে যে ওয়ার্কাররা যে মান্থলি, সেইটার মধ্যে তাদেরকে পিএফ আর ইএসআই ভুগতান করতে হয়। তার মধ্যে পিএফ এর যে ভুগতানটা করতে হয়, সেই ভুগতানটা 24% টোটাল, ওভারঅল 24% ভুগতান করতে হয়। তার মধ্যে 12% থাকে এমপ্লয়ি শেয়ার আর 12% থাকে এমপ্লয়ার শেয়ার। যে এমপ্লয়ার শেয়ারটা 12% থাকে, সেটার মধ্যে 8.33% তার পেনশনে চলে যায়, আর 3.67% তার পিএফ এ চলে আসে। এক্ষেত্রে এটা বিষয়ে আমরা আলোচনা করব, আর আপনাকে আমি দেখাবো যে আমি কিভাবে ক্যালকুলেশন করছি। পিডিএফ তো নেই আমার কাছে, আমি পেনে লিখে খাতার মধ্যে করেছি। এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিতে চাই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েজ আর সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজের মধ্যে যে ফারাকটা, সেটা কতটা। আর 2024 সালে এসে এই ফারাকটা এত বেশি হয়ে গেছে, সেখানে দৈনন্দিন জীবনে একটা ফ্যামিলির জীবনযাত্রা করা অতি কঠিন। চলুন ফাইলটা দেখে নেওয়া যাক। দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েজেস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস ভার্সাস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েজেস বা সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেসের মধ্যে একটা সিমিলারিটি যেটা আছে, সেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 এর আন্ডারেই মিনিমাম ওয়েজেসটা রিভাইজ করা হয়, আর এর আন্ডারে তৈরিও করা হয়। সেটা স্টেট গভর্নমেন্টের কাছে অথরিটি থাকে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অথরিটি থাকে। তো আপনি ডিপেন্ড করছে যে আপনি কোন জায়গাতে কাজটি করছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন না স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন। আবার অনেক ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্টের রুলকে ফলো করে থাকে নিজের সেক্টরে, যেমন সেল আইসপি করে থাকে। এক্ষেত্রে আপনাকে আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, যদি কোনো একটা জায়গাতে এস্টাবলিশমেন্টে 20টা ওয়ার্কার বা তার বেশি ওয়ার্কার যদি কাজ করে থাকছে, সেক্ষেত্রে পিএফ ইএসআই তাদের অধিকারে চলে আসে। এছাড়াও যদি কোনো একটা এস্টাবলিশমেন্টে 20 জনের থেকে কম ওয়ার্কারও কাজ করে থাকছে, তো সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে পিএফ ইএসআই দিতে একটা বাধ্য হয়ে যায়। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট কখন লাগু হয়, অ্যাক্ট কীভাবে লাগু হয়। 1948 ধারা অ্যাক্ট 1948, এরপর দেখুন ইএসআই অ্যাক্ট 1948, এরপর ইপিএফ অ্যাক্ট 1952, এবং এর সাথে গ্র্যাচুইটি অ্যাক্ট 1972, বোনাস অ্যাক্ট 1965। এগুলো সবই একটা কন্ট্রাক্ট ওয়ার্কার বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি পেয়ে থাকে। সবচেয়ে প্রথম আমরা যেটা আলোচনা করবো, সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন, কর্পোরেশন এরিয়া হচ্ছে এ জোন এরিয়া। বর্তমানে এ বি সি 3টে জোন ছিল, কিন্তু এখন এ আর বি 2টোই জোন রয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। সি জোনটা হাটিয়ে দেওয়া হয়েছে, মানে সরিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোনো যদি কর্পোরেশন এরিয়াতে কাজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে স্কিলটা হবে দিতে হবে, যে ওয়েজটা আপনাকে দিতে হবে, যেমন বেসিক প্লাস ডিএ, সেটার ক্ষেত্রে আপনার এ জোনের মধ্যে আসবে, আর যেটা রেস্ট মানে কর্পোরেশন এরিয়া ছাড়া, সেটা বি জোনে চলে যাবে। এক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিই, অকৌশল মানে আনস্কিল, যদি আপনি আনস্কিল ওয়ার্কার হিসেবে কাজ করছেন, তাহলে আপনি এ জনে পাবেন 383 টাকা, বি জনে পাবেন 363 টাকা। অর্ধ কৌশল হিসেবে যদি আপনি কাজ করছেন, তাহলে 421 টাকা এজন, বি জন 400 টাকা। কৌশল মানে স্কিল্ড ওয়ার্কার হিসেবে যদি আপনি কাজ করছেন, 463 টাকা এজন, 440 টাকা বি জন। এক্ষেত্রে আপনাকে এটাও জেনে রাখতে হবে যে অতি কৌশল, আপনি যদি মনে করুন অতি কৌশল প্রাপ্ত কোনো যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার একদিনের বেসিক প্লাস ডিএ হবে 509 টাকা, আর সেক্ষেত্রে বি জনে হবে 483 টাকা। সিমিলারলি সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যায় এখানে আপনি দেখতে পারেন এ জোন, বি জোন, সি জোন। সেরকমই মনে করতে পারেন এ জোন হচ্ছে কলকাতা, বি জোন হচ্ছে আবার আসানসোল, আবার সি জোন হচ্ছে বোকারো। সেক্ষেত্রে এখানেও দেখুন আজকের ক্ষেত্রে যে ওয়েজটা দেওয়া হচ্ছে বেসিক প্লাস ডিএ, সেটা 783 টাকা, আবার বি জনের ক্ষেত্রে 655 টাকা, সি জনের ক্ষেত্রে 526 টাকা, আবার সেমি স্কিলে 868 টাকা, বি জনে 739 টাকা, সি জনে 614 টাকা, আবার স্কিল্ডের ক্ষেত্রে 954 টাকা, তারপর বি জনে 868 টাকা, আবার সি জনে 739 টাকা। আবার দেখুন হাই স্কিলের ক্ষেত্রে 1035 টাকা, তারপর 954 টাকা, তারপর 868 টাকা। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু বেসিক প্লাস ডিএ, এটা বেসিক প্লাস ডিএ দেওয়া আছে। বেসিক যে ওয়েজ আছে সেটা প্লাস ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, এখানে কিন্তু ভিডিএটা এক্সট্রা দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভিডিএ ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স, শুধু ডিএ না, ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স, সেইটাও দেওয়া হয়। অন্যান্য
যে महंगाई ভাতা আছে সেটাও দেওয়া হয়। এক্ষেত্রে আপনি দেখুন ভ্যারিয়েবল ডিএনএস অ্যালায়েন্সের ক্ষেত্রে এক্স ওয়াই জেড ক্যাটাগরি এবিসিডি এর মতোই আমি এখানে লিখে রেখেছি। আনস্কিলের ক্ষেত্রে আপনি পাবেন সর্বনিম্ন 260 টাকা এক্স ক্যাটাগরি সিটিতে। এটা মনে রাখতে হবে, এটা আমি সিটি হিসাবে ভাগ করেছি, যে ক্যাটাগরি সিটি হিসাবে ভাগ হচ্ছে। এক্স ক্যাটাগরির ক্ষেত্রে 260 টাকা, ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে 218 টাকা, জেড ক্যাটাগরির ক্ষেত্রে 176 টাকা। আবার সেমি স্কিল্ডের ক্ষেত্রে 289 টাকা, তারপর 245 টাকা, তারপর 204 টাকা। তারপর স্কিল্ডের ক্ষেত্রে 317 টাকা, তারপর 289 টাকা, তারপর 245 টাকা। তারপর আবার দেখুন হাইলি স্কিল্ডের ক্ষেত্রে 342 টাকা, তারপর 317 টাকা, তারপর 289 টাকা। এটা কিন্তু রিভাইজ করা হয় 1 অক্টোবর 2024 সালে। এটা রিসেন্টলি রিভাইজ করা হয়েছে, সেটা রেটটা আমি আপনাকে কারেন্ট রেটটা দেখিয়ে দিলাম এখানে। এরপর আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাই, যেটা আমি এটাকে বললাম। ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে যে মিনিমাম ওয়েজটা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি এটাকে ভাগ করে নিতে পারেন। দেখুন আমি যেভাবে ভাগ করেছি, আপনার যে ন্যূনতম মজুরি কত সেটা আপনি ভাগ করতে পারবেন এইভাবে। আনস্কিল্ড 383 টাকা ইন্টু 26। এক্ষেত্রে বেসিক প্লাস ডিএ, আপনার বেসিক হচ্ছে 8005 টাকা। বেসিকটা এখনো পর্যন্ত 8005 টাকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করে রেখেছে আনস্কিল্ডের ক্ষেত্রে। আবার ডিএ হচ্ছে 1953 টাকা। এক্ষেত্রে আপনার একদিনের বেসিক হচ্ছে 307 টাকা 88 পয়সা, প্লাস যে আপনার ডিএ আছে সেটা হচ্ছে 75 টাকা 11 পয়সা। তো বেসিক প্লাস ডিএ এটা এইভাবে ভাগ করেছি। দেন আপনি যদি আপনার পিএফটা দেখেন, তো পিএফ এর ক্ষেত্রে পিএফ এর ভাগটা কিভাবে করা হয়। পিএফ যে আপনার স্যালারির উপর 12% কাটা হয়, আর এমপ্লয়ার সেখানে 12% অ্যাড করে। এই ক্ষেত্রে আপনার টোটাল পিএফ কন্ট্রিবিউশন জমা পড়ে 24% এক মাসে। আপনার টোটাল যে পিএফটা জমা পড়ে সেটা টোটাল গ্রস স্যালারির উপর আপনি যদি এমনি ধরতে পারেন, আপনার 12% এইদিকে আর 12% ওইদিকে, তো টোটাল 24%। এক্ষেত্রে আপনার এমপ্লয়ি হিসাবে যে আপনার স্যালারিটা দেওয়া হয় সেটা দেওয়া হয় 12%। এমপ্লয়ি 12% জমা করে, আবার এমপ্লয়ার যেটা জমা করে সেটা আপনার 12% এর মধ্যে 8.33% আপনার পেনশনে জমা করে, আর 3.67% আপনার পিএফ এ জমা করে। এরপর আপনার যে টোটাল গ্রস স্যালারি আছে তার উপর 0.75% আপনার ইএসআইসি কাটে। এটা হচ্ছে আপনার ফ্যামিলি যদি কোনো মেডিকেলের দরকার পড়ে, তো সেক্ষেত্রে এটা কেটে নেওয়া হয়। এরপর তাহলে আপনি নেট স্যালারি কত পাচ্ছেন? নেট স্যালারি পাচ্ছেন 8,697 টাকা 31 পয়সা। ওভারঅল 8,698 টাকা, তাই তো? এরপর এটা মনে করুন এটা আসানসোল এটা সাপোজ আমি এখানে সাপোজ ঠিক আছে, আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এই স্যালারিটা দেওয়া হয় প্রায় 9,000 কাছাকাছি। এটা কিন্তু এখানে দেখতে হবে এখানে পিএফ ইএসআই দেওয়া হয় কিনা, এটা ম্যান্ডেটরি কিনা, সেটা কিন্তু আবার নাও হতে পারে আবার নাও হতে পারে। এই ক্ষেত্রে যদি কর্পোরেশনে কেউ কাজ করছেন, এটা দেখতে হবে। এটার সম্পূর্ণ ডিটেলস আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। এরপর যেটা আমি বলছি, দেখুন সেল আইএসপি কি করেছে? সেল আইএসপির ওয়েলফেয়ার অ্যালায়েন্স গত বছর যেটা চেঞ্জ করা হয়েছে সেটা দেখুন 2100 টাকা ছিল ওয়েলফেয়ার অ্যালায়েন্স। এটা কে করেছিল? রামবিলাস পাসওয়ান। ওয়েলফেয়ার অ্যালায়েন্স হিসেবে দেওয়া হতো 2100 টাকা, সেটাকে বাড়িয়ে করা হলো 3300 টাকা। তো আপনি এটার গ্যাপটা দেখতে পারেন, এটা টোটাল মাত্র 1200 টাকার গ্যাপ হয়েছে। 1200 টাকাটা আপনি যদি ভাগ করে দেখেন, আপনার যে দিন থেকে ঢুকেছেন তারপর থেকে, তো প্রত্যেক দিনের একটা হিসাব অনুযায়ী যদি আপনি এটাকে ভাগ করেন, তো মোটামুটি আপনার 50 পয়সা পার ডে অনুযায়ী এটা বাড়ানো হয়েছে। এটা খুবই কম, এটা অনেকটা নিন্দনীয়। এবার দেখতে হবে যেটা রিসেন্টলি যে ওয়েজটা বাড়ানো হয়েছে, যেটা কিনা সর্বনিম্ন স্যালারি যেটা হবে সেটা হবে 16,000। এক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। 16,000 কিংবা 16,500। তো চলুন দেখা যাক 2025 সালে এটা কি হয়। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আনতে থাকবো এইভাবেই। ধন্যবাদ।